আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। খুব জোরে বৃষ্টি হচ্ছে। জানালা খোলা যায় না, বৃষ্টি ঘরের ভিতরে ঢুকে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ভালো লাগে। এই যে প্রচুর রোদ উঠে এত গরম পড়ে, কিন্তু বৃষ্টি হলে ভালোই লাগে। কিন্তু রাস্তায় বের হলে তখন আর কি খারাপ লাগে, কারণ বৃষ্টির সময় হাঁটতে কষ্ট হয়। আর কাঁচা রাস্তায় তো আরও খারাপ অবস্থা। আমাদের তো এখন আশপাশে সব দিকে মাটি রাস্তার মধ্যে, যার কারণে আমাদের আরও বের হইতে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে আপনাদের জন্য একটুখানি ভিডিও করলাম বৃষ্টির। আর বৃষ্টি দেখে আমারও খুব ভালো লাগতেছিল। তো আজকে রান্না করব গরুর গোশত দিয়ে, মানে ছোলার ডাল। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তাই আজকে রান্না করব। অল্প একটু রান্না করব, কারণ আমার বর এটাকে, মানে ছোলার ডাল দিয়ে গরু মাংসটা খুব কম পছন্দ করে, তাই ওর জন্য রান্না করি না। এখন আমার খুব খেতে ইচ্ছা করছে, তাই আজকে রান্না করব। তো চলুন রান্না করি, আপনারা দেখবেন। আর এই যে দেখেন, আমি ভিজে যাচ্ছি। বৃষ্টি এসে ভিজাই দিচ্ছে আমাকে। এখানে একটা কাটা মুকুট গাছ রেখেছিলাম, সেটা দেখি একটু হলুদ হয়ে গেছে। রোদের কারণে নাকি যায় না, তা এখন বৃষ্টির মধ্যে দিলাম। দেখা যাক কি হয়। তো এই তো এখন কিছুক্ষণ পাখিদের সাথে বসে গল্প করব, তারপরে রান্না করতে যাব আর কি। তো চলুন আপনাদেরকে রান্নার সময় দেখাবো ইনশাল্লাহ। তো এই তো প্রেশার কুকারে দিচ্ছি রান্না, আর সরিষার তেল দিয়ে বসাচ্ছি, তাই সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা। বড় এলাচ ছোট এলাচ দুইটাই দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, এগুলো সব কিছু একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপরে আমি ডাল আর মাংস একসাথে দিয়ে দিব। যেহেতু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে প্রায় 2-3 ঘন্টার মতন রেখে, আমি আসলে এটা আরও 2-1 দিন আগে রান্না করতে চেয়েছিলাম, তো তখন আর রান্না করা হয়নি। সেই জন্য আমি ভিজিয়ে ধুয়ে সুন্দর করে ডিপে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো এখন আমি রান্না করার 1 ঘন্টা আগে বের করে নিয়েছি ডালটা। এখন আমি ডালটা ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু এখন আর একটু পানিটা ঝরিয়ে তারপরে আমি মাংসের সাথে একসাথে মিক্স করে রান্না করে নিই। আমার মশলাটা কিন্তু কষে এসেছে এবং খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এই যে আমার মাংস আর এই যে ডাল, আমি এই দুইটা একসাথে এটার মধ্যে দিয়ে দিব। একসাথে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব।
আর মাংসগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। ডাল আর মাংস একসাথে দিলাম যাতে ডালটা একটু বেশি সিদ্ধ হয়, সেজন্য। আর মাংসগুলো যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো সিদ্ধ হতে তেমন টাইম লাগবে না, আর এই জন্য প্রেসার কুকারে দিচ্ছি। তো এটা ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। একটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। খুব মজা হয়েছে। আমার মনে হচ্ছে একটু লবণটা আর একটু লাগবে, তাই একটু লবণও দিব। ঝালটাও সব পারফেক্ট, আর মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো রান্না কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করতেছি। শাক ভাজি, এটা ডাঁটা শাক ভাজি, আর ডাঁটা বলতে আর কি লাল শাকের যে সবুজ শাকটা সেটা। আর এই যে আমার তরকারি, ডাল দিয়ে মাংস, গরু মাংস। তো মাংসগুলো ছোট ছোট করে কাটাতে আর কি একদম মানে মাংস দেখা যাচ্ছে না। আমি ইচ্ছা করে আজকে একটু ডালটাকে বেশি নরম করছি, এই জন্য মাংসের সাথে দিয়েছি। আর ডালটাকে যদি আপনারা আরেকটু মানে শক্ত রাখতে চান, তাহলে মাংস কষিয়ে তারপরে ডাল দিয়ে রান্না করবেন। আমি ইচ্ছা করে করেছি, কারণ আমার বর এই ডালটা এরকম দানা দানা থাকলে সে খেতে চায় না। এমনি তার এই তরকারিটা পছন্দ না, তার মধ্যে আবার দানা দানা থাকলে আরও খেতে চায় না। সেই জন্য একটু সফট মানে নরম, একদম নরম করে করছি ডালের মতন। অনেক কথা হয়ে গেল, তো এখন খাওয়া দাওয়া করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন, আর আমার সাথে থাকবেন। তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।